হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল 3 স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা ক্লাস 11 থেকে ক্লাস 12-এ উঠতে চলেছো, তোমাদের রেজাল্টের বেশি দেরি নেই। 25-26 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট বার হয়ে যাবে। তারপর তোমরা ক্লাস 12-এ অ্যাডমিশান নেবে। তার আগে আমি তোমাদের যে বাংলা বই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন, সাহিত্য চর্চা, দ্বাদশ শ্রেণী, দেখতে পাচ্ছ এটি তোমরা তোমাদের স্কুল থেকে, যে যার স্কুল থেকে এই বইটি এবং এর সঙ্গে আরও ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চার যে বইটি আছে, সেটিও তোমরা পেয়ে যাবে। আমি এই তোমাদের সাহিত্য চর্চার প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে, এই গল্পটি থেকে আমি তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দিয়েছিলাম, যেটি তোমাদের ক্লাস 12-এর টেস্ট পরীক্ষা এবং 2024-এর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য খুবই কার্যকরী। সেইগুলোর মধ্যে তোমাদের কমন থাকবে, আশা করি কমন থাকবে। আজকের আমি তোমাদের নিয়ে এসেছি এই কে বাঁচায় কে বাঁচে, লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায়। এই গল্প থেকে বেশ কিছু সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যাকে আমরা ইংরাজিতে সংক্ষেপে বলি SAQ। তোমরা এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা অবশ্যই এখন থেকে একটু করে চোখ বুলিয়ে রাখো। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা এই গল্পের যে ইম্পর্টেন্ট এসএকিউগুলো আছে, সেই এসএকিউগুলো আমরা পড়ে নিই। একের দাগের দেখতে পাচ্ছ, কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিল কেন হাল ছেড়ে দেয়? উত্তর, মৃত্যুঞ্জয় ছিল এক পচা ঐতিহ্য আদর্শবাদের এক কল্পনা তাপস। নিখিল বুঝিয়ে ও বিকারগ্রস্ত মৃত্যুঞ্জয়ের পরিবর্তন ঘটাতে অক্ষময় ও তাই হাল ছেড়ে দেয়। দুয়ের দাগের প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় ফুটপাতে একদিন অনাহারে মৃত্যু দেখার পর অফিসে গিয়ে রীতিমতো কাবু হয়ে পড়েছিল। তিনের দাগের প্রশ্ন, নিখিল অবসর জীবনটা কীভাবে কাটাতে চেয়েছিল? উত্তর, কে বাঁচায় কে বাঁচে গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়ের বন্ধু নিখিল অবসর জীবনটা বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটাতে চেয়েছিল। চার দাগের প্রশ্ন, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? উত্তর, কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় 50 টাকা বেশি পেত, কারণ সে একটা বাড়তি কাজ করে দিত, অর্থাৎ একটা বাড়তি কর্মভারের জন্য। ওটা পাশবিক স্বার্থপরতা। মৃত্যুঞ্জয়ের মতে কোন কাজটি পাশবিক স্বার্থপরতা? 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। এই বক্তব্যকে মৃত্যুঞ্জয় এক ধরনের পাশবিক স্বার্থপরতা বলে এখানে উল্লেখ করেছেন। 6 দাগের প্রশ্ন, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। নিখিল কি বলবে ভেবেছিল? উত্তর, ফুটপাথে অনাহারে মৃত্যু দেখার পর অফিসের মাইনের দিন সব টাকা মৃত্যুঞ্জয় নিখিলের হাতে তুলে দেয় ত্রাণ তহবিলে দান করার জন্য। মৃত্যুঞ্জয় জানায় তারা সস্ত্রীক এক বেলার ভাত দান করে দিচ্ছে। টুনুর মা অসুস্থ বলে মৃত্যুঞ্জয় তাকে খেতে বললেও পতিব্রতা স্ত্রী তা শোনে না। এই ভাবনা নিখিলের পেয়ে বসেছিল। 7 দাগের প্রশ্ন, এ অন্যায় নয়, অত্যাচার নয়, কে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? উত্তর, কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় নিখিলকে উক্তিটি করেছিল। নিখিল যখন বলেছিল টুনুর মার যা স্বাস্থ্য একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে, এই মন্তব্য শুনে টুনুর মাকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছিল। এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কিভাবে বাঁচানো যায় না? কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় ও তার স্ত্রী একবেলা খাবার না খেয়ে সেই খাবার দুর্ভিক্ষ পীড়িতদের বিলিয়ে দেয়। তাই নিখিল মন্তব্য করে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। 9 দাগের প্রশ্ন, আদর্শবাদের বৈশিষ্ট্য সম্বন্ধে কে বাঁচায় কে বাঁচে গল্পে কি বলা হয়েছে? আদর্শবাদ হলো মানব সভ্যতার সবচেয়ে পুরানো এবং সবচেয়ে পচা ঐতিহ্য। গল্পটিতে আদর্শবাদ সম্বন্ধে এমন কথা বলা হয়েছে। মৃত্যুঞ্জয়ের পরনে কি ছিল? ফুটপাতবাসী হওয়ার পূর্বে মৃত্যুঞ্জয় ধুতি ও সিল্কের জামা পরত।
ফুটপাতবাসী হওয়ার পর মৃত্যুঞ্জয়ের ধুতির বদলে ছেঁড়া কাপড় জোটে, আর সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় এবং গায়ে তার মাটি জমে। 11 দাগের প্রশ্ন, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কার মত এটি? কে বাঁচায় কে বাঁচে গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়ের সহকর্মী নিখিলের মত হলো এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। 12 দাগের প্রশ্ন, তার চোখ দেখেই টের পাওয়া যায়, কি টের পাওয়া যায়? মৃত্যুঞ্জয়ের চোখ দেখে নিখিল টের পায় যে তার কোনো কথার মানেই সে বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে। 13 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কি? মৃত্যুঞ্জয় নিরীহ, শান্ত, সহজ সরল এবং সৎ ব্যক্তি। তার পাশাপাশি মানব সভ্যতার প্রাচীনতম বস্তাপচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল তাকে পছন্দ করত। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও আমি এই কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে আমি বড় প্রশ্ন অর্থাৎ ডিএকিউ তোমাদের জন্য আমি নিয়ে আসবো। গোটা 3 প্রশ্ন আমি তোমাদের জন্য রাখবো এর থেকে, যেগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কাছে ইম্পর্টেন্ট। আর তার সর্বোপরি আমি বলবো তোমরা কে বাঁচায় কে বাঁচে এই গল্পটি খুব সুন্দর করে বস্তু সংক্ষেপটা তোমরা পড়ে রাখবে, তাহলে তোমাদের 50% উত্তর তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি করে লিঙ্কটি শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য রইল শুভ কামনা।